এই অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে দেখো বড় একটা ক্ষেত সরিষা। আমরা আজকে সরিষা ক্ষেতের এখানে এসেছি। আর এপাশে আমাদের ভুট্টার ক্ষেত। এই ভুট্টার ক্ষেতের মধ্যে শাক রোপণ করা হয়েছিল, বেথো শাক আর পালং শাক। সেগুলো আজকে উঠাই নিলাম। মানে সব তো উঠানো যাবে না, অনেক বড় জমি, কিছুটা আমরা উঠালাম আর অন্যান্য আমু বলছিল সেই সব আন্টিরাও উঠালো। এদিকে অনেক বড় বড় শাকই হয়েছে দেখছি। আর এই যে এই পাশটাতে সরিষার ক্ষেত। সরিষার ক্ষেত আমার ভীষণ ভালো লাগে, যার কারণে আমার ছাদেও সরিষা লাগানো। কি সুন্দর সরিষার ফুল ফুটে আছে, আর কি সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ। এই মিষ্টি ঘ্রাণটাও আমার ভীষণ ভালো লাগে সরিষার। তোমরা কে কে আমার মতো সরিষার খেতে এরকম পছন্দ করো? সরিষার খেতে গিয়ে ছবি উঠাও। এখন তো ট্রেন্ড চলে, কাশফুলের সময় মানুষ কাশফুলের বনে গিয়ে ছবি তুলে, আবার সরিষার সময় সরিষার খেতে গিয়ে ছবি উঠায়। যাই হোক, আমি এসেছিলাম এখানে একটু কাজেও, আর সরিষা ক্ষেতেও দেখে যাওয়া হয় প্রতিদিন, ভালো লাগে বেশ। এখন বিকালবেলা, সূর্য প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে। বেশ সুন্দর একটা পরিবেশ, পাখির হালকা ডাক আসছে। ফোনে শোনা যাচ্ছে কিনা আমি জানি না, তবে আমি শুনতে পাচ্ছি পাখি ডাকছে, খুবই ভালো লাগছে। এই যে এগুলোকে বলে বেথো শাক। এই বেথো শাক আর এই যে পাশে পালং শাক, এই পালং শাকের মধ্যে রোপণ করা হয়েছে। আর এই যে ভুট্টা, ভুট্টার মধ্যে এই ধরনের শাক রোপণ করলে খুব ভালো হয়। মানে একসঙ্গে অনেকগুলো ফসল আর কি পাওয়া যায়। তো এগুলো তো আমরা খাওয়ার জন্যই আর কি ভুট্টার মধ্যে থেকে উঠে নিচ্ছি বাসায় খাওয়ার জন্য। এই যে শাক। আজকে বেশ কিছু শাক উঠিয়েছে। সন্ধ্যায় মামিদের বাসায় একটু যাব, তো ভাবছি একটু নিয়ে যাব। আমার নানুও এই শাক খেতে খুব পছন্দ করে। নানু তো আর আমাদের বাসায় নেই, বা এখন আর আসবেও না, নানুর শরীরটা যেহেতু ভালো না। তো আমি উঠাই নিচ্ছি এখান থেকে শাক, নিয়ে গিয়ে আমি আর আম্মু সন্ধ্যায় যদি পারি গিয়ে দিয়ে আসবো। এই যে অনেক শাক আছে এর মধ্যে, আমি একটু বড় বড় দেখে উঠানোর চেষ্টা করছি যেগুলো পারি। আমি আবার শাক আগে কখনো এসব অভ্যাস নেই, তো পারি না আসলে। আমাদের জমিতে তো আগে চাষ টাস করা হতো না, এখন টুকটাক একটু চাষ করা শুরু করেছে বুঝছো। তো এইসব অভ্যাস আম্মুরও নেই, আমারও নেই। আমরা ওই ছাদ বাগানে ছোটোখাটো ছোটো পরিসরে একটুখানি শাক রোপণ করি, সেই শাক উঠাই, এই আর কি। ওইভাবে তো আমাদের শাক উঠানো হয় না কোনো দিন, কারো মাঠে গিয়েও না, বা আমাদের খেতেও কখনো আমরা শাক উঠাতে আসিনি। এখন কেন জানি না, এই ব্লগিং করার সূত্রেই হোক আর যে কারণেই হোক, আর তাছাড়া এখন এই যে যেহেতু আমাদের জমি চাষ করা হচ্ছে, এই সব কিছু মিলিয়ে এখন বেশ গ্রামীণ একটা জীবনযাপন করা হচ্ছে। এরকম গ্রামীণ জীবনযাপন কিন্তু আমার সারা জীবন ছিল না। এ ধরনের জীবনযাপন করিনি সারা জীবন আমরা কখনোই। মাঠে জীবনে কখনো আসতাম না, কত বছর পর এখন আসি। আরও অনেকটা ব্লগ করার সূত্রেই আমি আসি, আমার তো আসার প্রয়োজন হয় না। আমি আসি আম্মুর সাথে সাথে, যে একটু ভিডিও করা হবে, দেখাও হবে। দেখো এখানে একটা সরিষা ফুল। চাচু বারবার আম্মুকে সকাল থেকেই বলছিল যে একটু শাক উঠায় নেওয়ার। চাচু সকাল থেকে আম্মুকে বলছিল শাক উঠানোর কথা, তো আম্মু তো সময় পায়নি, রান্না করছিল। তো এই বিকালবেলা ভাবলাম রোদও কম থাকবে, কারণ রোদের মধ্যে মাঠে
এসে ওইভাবে একদম খোলা মাঠ তো শাক উঠানো যায় না। এখন শীতের রোদ হলেও রোদে কিন্তু বেশ তাপ, আর রোদে যাওয়ার অভ্যাস ওইভাবে আমাদের নেই, অত রোদে আমরা কোনো কাজ করতে পারি না, রোদ গায়ে লাগে। তো এই যে এখন আসলাম, এগুলো উঠাই নিচ্ছে। কি সুন্দর শাক না, মাশাআল্লাহ। শাক উঠাতে উঠাতে একদম হাঁপিয়ে গিয়েছি। এগুলো অভ্যাসের দরকার, অভ্যাস না থাকলে আসলে হয় না। এই যে অনেক শাক। এখান থেকে খানিকটা শাক উঠিয়ে নিব। এই দেখো কি সুন্দর শাক। এই শাক খেতেও কিন্তু ভীষণ মজা। এর আগে আম্মু বাজার থেকে এই শাক কিনে নিয়ে আসতো। আমি আগে শাকটা খেতে অত পছন্দ করতাম না, তবে ডাক্তার আমাকে বারবার শাক খেতে বলে, তো ওই যে আম্মু জোর করে খাওয়াতে খাওয়াতে এখন একটু খাই এখন। আর এ ধরনেরগুলো অর্গ্যানিকভাবে করা, তো ওইভাবে তো সার দেওয়া না, তাই এগুলো খেতেও ভালো লাগে। আর যেগুলোতে সার দেওয়া, তো সার দেওয়া শাকে আসলে টেস্টি হয় না, কিন্তু এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি। এই যে বেশ অনেকগুলো করে শাক উঠাচ্ছি। এখানে কিন্তু এটা ভুট্টার ক্ষেত, ভুট্টার ক্ষেতের মধ্যে আরও 3 রকমের ফসল হচ্ছে, বেথো শাক, পালং শাক আর ভুট্টা। ভুট্টা বেড়ে উঠতে উঠতে এই যে শাক খাওয়া হয়ে যাচ্ছে, তারপর ভুট্টা বেড়ে উঠবে। একসঙ্গে এই ধরনের চাষাবাদ কিন্তু করা যায় এবং লাভজনক, এরকমভাবে একই জমিতে একসঙ্গে অনেকগুলো ফসল। নিজেদের বাসায় তো খাওয়া যাচ্ছে, এটাই অনেক। আমি বসে আছি সরিষা ক্ষেত আর ভুট্টা ক্ষেতের মাঝামাঝি। এই যে এখানে খুব সুন্দর দেখতে সরিষা ক্ষেত। সরিষা সিডপট হওয়া শুরু হয়েছে, তবে এখনও বড় হয়নি এখানে, কিন্তু আমাদের বাসায় যেগুলো লাগানো হয়েছে সেগুলোর সিডপট তৈরি হয়ে গিয়েছে, অনেক ভালোভাবে ফুল ঝরে যাচ্ছে আর সিডপট হচ্ছে। আমার পেছনে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, ট্রেন যাচ্ছে এই পাশটাতে। ওই ওই যে বড় বড় গাছগুলো, লাস্ট যে শেষের গাছগুলো, ওইগুলোর ওই পাশটাতে হচ্ছে রেল লাইন, ওই দিক দিয়ে ট্রেন যায়। ট্রেনের শব্দ।
ওই পাশটাতে আম্মু শাক উঠেছে। একটু আগে এখানে অনেক মানুষ ছিল, সবাই মিলে আম্মুকে শাক উঠানে হেল্প করছিল। এই যে এতগুলো শাক উঠিয়ে ফেলেছি আমরা, অনেকগুলো শাক উঠিয়েছি। যেহেতু একা আমরা তো খাবো না, সবাইকে দিয়ে খাবো, তো বেশ অনেক শাক উঠিয়েছি। আর এই যে এই দিকটাতে ট্রেন যাচ্ছে, এই পাশে ট্রেনের শব্দ। আমি সোয়েটার নিয়ে আসছিলাম, আম্মু বললো অন্যদিন আসলে ঠান্ডা লাগে, আজকে এত গরম মাঠে শাক উঠাতে গিয়ে তো আমার পুরোপুরি গরম ধরে গিয়েছে। তো সোয়েটার আজকে প্রয়োজন নেই, শুধু শুধু সোয়েটার নিয়ে এসছি। ওই যে পিছনে আম্মু।